ইমোশন জ্বালিয়ে দিব আজকে। আমি এটা ফেসবুক ইউটিউব সব জায়গায় পোস্ট করব, আপনারা প্লিজ মেক ইট ভাইরাল গাইস। এবার ভাইরাল হওয়ার জন্য নিজের 5 লক্ষ টাকার বাইক নিজের হাতে পুড়িয়ে দিলেন এই ছেলেটি। এখানে অকটেন ঢালতেছি। ভাইরাল হওয়ার জন্য মানুষ বিভিন্ন ধরনের পন্থা অবলম্বন করে, কেউ বা ডিগবাজি দিয়ে ভাইরাল হয়, কেউ বা গান বলে ভাইরাল হয়। আর এই ছেলেটা নিজের 5 লক্ষ টাকার শখের বাইকটা পুড়িয়ে ভাইরাল হয়ে গেলেন। যে ভাইরালের চাপ সহ্য করতে না পেরে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তারও করেছে। তো দর্শক আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কারণ আজকে বাইক পুরানো ভিডিওটা নিয়ে আমার ভিডিওটা হতে যাচ্ছে ব্লকবাস্টার, কারণ আমি সোজা রোস্টার। আমি এটা ফেসবুক ইউটিউব সব জায়গায় পোস্ট করব, আপনারা প্লিজ মেক ইট ভাইরাল গাইস। রিসেন্টলি কয়েকদিন আগে একটা ছেলে তার ফেসবুক পেজে ভিডিও আপলোড করে এবং সেই ভিডিওটা ছিল তার শখের বাইকটা সে নিজের হাতে আগুন দিয়ে পোড়াচ্ছে। সে তার ভিডিওতে এটাই দেখানোর চেষ্টা করে যে বারবার সার্জেন্ট তাকে আটকিয়ে মামলা দেওয়ার জন্য সে তার শখের বাইকটি পুড়িয়ে ফেলছে। 2 দিন পর 5,000-7,000 টাকা যদি মামলা ধরায় দেয় আমরা কিভাবে কি করব? এবং সে ভিডিওর মাঝখানে বলছে এই ভিডিওটা যেন সোশ্যাল মিডিয়াতে আপলোড করা হয় এবং সেটা যেন আমরা ভাইরাল করে দিই। আমি এটা ফেসবুক ইউটিউব সব জায়গায় পোস্ট করব, আপনারা প্লিজ মেক ইট ভাইরাল গাইস। আর ভাইরাল হবেই না কেন, জাহেদ খান যদি সামান্য একটা ডিগবাজি দিয়ে ভাইরাল হতে পারে তাহলে এই ছেলেটা 5 লক্ষ টাকার বাইক নিজের হাতে পোড়াচ্ছে, ভাইরাল তো হতেই হবে। কিন্তু এই ভিডিওর মাঝখানে এই ছেলেটা কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করেছে, না জানি সেই কথার জন্য সে পুরালো নাকি ভাইরাল হওয়ার জন্য। আমার সুন্দর করে একটা লিস্ট ধরায় দিছে জানেন, বলে ভাই 1 লাখ টাকা লাগবে। সে বারবার এটাই বলার চেষ্টা করছে, রাস্তায় বারবার সার্জেন্ট তাকে আটকায় এবং যখনই আটকায় তখনই একটা করে মামলা দেয়। মামলা চলাকালীন আমার 2,500 টাকার মামলা চলতেছে, এই টাইমে আবার মামলা দিছে। তার প্রথমে 2,000 টাকার একটা মামলা ছিল, পরে 2,500 টাকার এবং রিসেন্টলি তাকে আবার 5,000 টাকার মামলা দেওয়া হয়েছে। বাট 5,000 টাকার মামলা দিয়ে দেয়। তার একটাই প্রশ্ন যে আমার 2টা মামলা চলাকালীন কিভাবে আমাকে আবার 5,000 টাকার মামলা দেওয়া হয়। সে এটাও বোঝানোর চেষ্টা করে বাংলাদেশের রাস্তায় নিজের টাকায় বাইক কিনে নিশ্চিন্তে চালানোর কোনো পদ্ধতি নেই। বাংলাদেশের এখন সিস্টেম এরকম করতেছে, রাস্তায় বের হলেই নিজেকে চোরের মতো অপরাধী মনে হয়, আর চোর পুলিশের সাথে এর জন্য আমাদের খেলা করতে হয় রাস্তায় বেরিয়ে। নিজের 5-6 লাখ টাকার বাইক কিনে রাস্তাতে ভয়ে বের হওয়া যায় না কখন কোন পুলিশ ধরে মামলা দিয়ে দিবে। যদিও মামলা দেওয়ার রাইট পুলিশের আছে, তারপরেও বারবার তাকে কেন মামলা দেওয়া হচ্ছে? সে বারবার মামলায় অতিষ্ঠ হয়ে তার নিজের শখের বাইকটাকে পুড়িয়ে ফেলেছে। 5,000 টাকার মামলা দিছে, এগুলো আসলে ভালো লাগে না। কিন্তু ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করার পর ঘটনা সম্পূর্ণ উল্টে যায়, সে নাকি ভাইরাল হওয়ার জন্য করেছে। কিন্তু আমার যতদূর মনে হয় সে কখনো ভাইরাল হওয়ার জন্য নিজের 5 লক্ষ টাকার বাইকটা পুরায়নি, সে মামলার জন্য অতিষ্ঠ হয়ে বাইকটা পুড়িয়েছে। যারা ফেসবুকের মধ্যে মোটো ভ্লগ করে তাদের অনেকের ভিডিওতে দেখা যায় 1 কিলো রাস্তার মধ্যে 5 বার করে সার্জেন্টে আটকায়। প্রতিটা মানুষেরই তো সময়ের দাম আছে, তাহলে 1 কিলো রাস্তার মধ্যে যদি 5 বার সার্জেন্টে আটকায় তাহলে তার কি গন্তব্যস্থলে যাওয়া লাগবে না? তার কি কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকতে পারে না? সিস্টেমটা যদি এরকম হতো যে একবার সার্জেন্ট আটকালে তাদের প্রতিটা কাউন্টারে সেই খবরটা চলে যায় তাহলে অন্তত ভালো হতো মনে হয়। যদি এই ব্যাপারটা নিয়ে পুলিশের রাইট আছে, তারপরে জনগণের ভোগান্তি কমানোর জন্য আমার মনে হয় এই ব্যাপারটাকে একটু আপডেট করা দরকার। জানি না সেই ছেলেটা ভাইরাল হওয়ার জন্যই করেছে নাকি ভোগান্তির শিকার হয়ে করেছে, সে যেটার জন্যই করুক না কেন পুলিশ এবং বাইকারদের এই ব্যাপারটা নিয়ে আরো সচেতন হওয়া দরকার। এর আগে একটা ঘটনাতে দেখেছিলাম যে বারবার সার্জেন্ট আটকানোর জন্য সে তার নিজের হাতে নিজের বাইকটাকে ভেঙে ফেলেছিল। তাই পুলিশ প্রশাসনের কাছে আমার বিনীতভাবে অনুরোধ থাকছে, আপনারা যদি এই ব্যাপারটা নিয়ে একটু উন্নত করতে পারেন তাহলে বাইকাররা রাস্তাতে বাইক নিয়ে নিশ্চিন্তে বের হতে পারবে। তো দর্শক এই ব্যাপারটা নিয়ে কার কি মন্তব্য আপনারা কমেন্ট করে জানান। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।